নোয়াখালীর ৬টি আসনে নির্বাচনের সমীকরণে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন মাত্রা। বিভিন্ন প্রতীকের প্রার্থী ও তাদের সমর্থকরা সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন প্রচারণায়। ভোটারদের কাছে টানতে জলাবদ্ধতা দূরীকরণ, সুপেয় পানির সংকট নিরসন, নদী ভাঙন রোধ ও শিল্প কারখানায় স্থাপন করে নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিচ্ছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে যুক্ত আছেন সহকর্মী নাসিম শুভ। শুভ, জানাবেন, প্রার্থীরা তো নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটারদের চাওয়া পাওয়া সম্পর্কে তারা কি বলছেন? আসলে নির্বাচন আসে, নির্বাচন যায় এবং নির্বাচন এলে প্রার্থীরা তাদের প্রতিশ্রুতির ফুলঝুরি দেয়, কিন্তু বাস্তবে তা কতটুকু তারা কাজ করে সেটি হচ্ছে দেখার বিষয়। ঠিক এবছরও আসন্ন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে কিন্তু প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, কিন্তু ভোটাররা এবার তাদের প্রার্থীদের কাছে বেশ কিছু চাওয়ার জায়গা রয়েছে। তারা প্রার্থীদের কাছে চাচ্ছেন যেমন নোয়াখালী অঞ্চলের আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। সবচেয়ে যে বড় সমস্যা সেটি হচ্ছে এই অঞ্চলের জলাবদ্ধতা। আমরা এই মুহূর্তে যেখানটি দেখাচ্ছি এখানেও ঠিক গত 2 বছর আগে বন্যায় প্রায় হাঁটু পানির উপরে ছিল। তো স্থানীয় যারা ভোটার রয়েছেন তারা বলছেন এই অঞ্চলে যে জলাবদ্ধতা সমস্যা সেটি যেন লাঘবে যারা নির্বাচিত হবেন তারা যেন ভূমিকা রাখেন। আর পাশাপাশি হচ্ছে এই অঞ্চলে কিন্তু নোয়াখালী সদর এবং সুবর্ণচর এই দুইটি উপজেলায় হচ্ছে সুপেয় পানির তীব্র সংকট, অর্থাৎ শুষ্ক মৌসুমে কিন্তু এই অঞ্চলের মানুষ তাদের খাবার এবং বসবাসের জন্য যে পরিমাণ সুপেয় পানির প্রয়োজন সেটি পাচ্ছেন না। এর জন্য স্থায়ী যেন সমাধান করেন, সেজন্য যারা প্রার্থী রয়েছেন তাদের কাছে ভোটারদের সেটিও চাওয়া। পাশাপাশি এই এলাকায় প্রচুর পরিমাণ শিল্পপতি রয়েছেন, কিন্তু সেই তুলনায় এই এলাকায় কিন্তু কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি, যার কারণে এখানে আসলে যারা শিক্ষিত এবং যুবক রয়েছেন তাদের অধিকাংশই কিন্তু বেকার থাকতে হচ্ছে। এই অঞ্চলে যারা প্রবাসী রয়েছেন তাদের রেমিটেন্সেও কিন্তু এই এলাকায় খুব একটা কলকারখানা গড়ে ওঠেনি, যার কারণে এই এলাকার যারা ভোটার রয়েছেন তারা চাচ্ছেন যারা নির্বাচিত হবেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকার 6টি আসনের প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের জন্য যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় এবং শিল্প কলকারখানা স্থাপন করা হয়। পাশাপাশি এবারের ভোটে নোয়াখালীর 6টি আসনে প্রায় 28,60,000-এর মতো ভোটার রয়েছেন, যার প্রায় 48% কিন্তু নারী ভোটার। তো নারী ভোটাররা যারা রয়েছেন তারা চাচ্ছেন নারী বান্ধব এই এলাকা যাতে গড়ে ওঠে, অর্থাৎ এই এলাকাতে যাতে নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি হয়, পাশাপাশি নারীদেরও জন্য যে নিরাপত্তা সেটিও যাতে ব্যবস্থা করে যারা নির্বাচনে জয়ী হবেন তাদের কাছে কিন্তু এমনটিও চাচ্ছেন ভোটাররা। তো আসলে এই ছিল নোয়াখালী থেকে ভোটারদের চাওয়া পাওয়া নিয়ে আমার কাছে সব শেষ।